জানো না ঢাকায় ব্যবসা বাণিজ্য করতে হয়? এই যে তুমি চলে গেলে আর আমার কোনো খোঁজ খবর নেই। তুমি জানো না আমারে কত জায়গায় কাজের ধান্দায় কাজ কাম করতে হয়, তুমি বুঝো না এগুলা? তুমি তো শহরে থাকো, অনেক আনন্দতে থাকো, আর আমি গ্রামে কি অবস্থায় কি পরিস্থিতিতে থাকি সেটা কি খোঁজ করেছি? তুমিও তো জানো আসলে আমি কত কাজে ব্যস্ত থাকি, তুমিও তো পারতা আমাকে ফোন দিতে। কিভাবে যোগাযোগ করবো বলো? তোমার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার কি আমার কাছে আছে? কেন এই এলাকার সবার কাছে আমার নাম্বার আছে আর তোমার কাছে নাম্বার নাই, এটা বললা তুমি একটা কথা। কার কাছে যাবো যাওয়ার জন্য? আচ্ছা চলো একটা জায়গায় বসে কথা বলি। আচ্ছা চলো যাই, যাই ওখানে বসে। তাহলে সবকিছু মিলে তুমি ভালোই আছো? কিভাবে ভালো থাকি বলো? কেন আমি এখন আইসি না তোমার কাছে? এখন আসছো, এতদিন যে কষ্টগুলো আমার মনের মধ্যে চলছে সেটা সেটা আমি তোমার সব সমস্যার সমাধান করে দেবো। আমি একটা চেয়ারম্যানের ছেলে। আমার না ভয় করে জানো, যদি কেন? তোমার সাথে আমার বিয়েটা না হয়। আমি তো সাধারণ একটা গরিব ঘরের মেয়ে, আর তুমি চেয়ারম্যানের ছেলে। আমার চেয়ারম্যান আব্বু অনেক ভালো মানুষ, আমি যদি কোনো কথা বলি সেই কথা রাখবে অবশ্যই। সেটাই জন্য হয়। অবশ্যই আর আমি তোমাকে তোমার, না পেলে আমি বাঁচবো না। আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এই যে তোমার হাত ধরে কথা দিলাম, আমি সবসময় তোমার পাশে থাকবো। বাড়িলে করেছে 5 কেজি পেঁয়াজ, 3 কেজি তেল, 2 কেজি গরুর দুধ। দুধ না খাইলে তার শক্তি হলে বাড়ে না। আরে শক্তি রে শক্তি, আমরা কি দুধ খাইছি? 3 কেজি দুধ নিব 300 টিয়া। আল্লাহ টিহারে টিয়া, খালি টিয়া টিয়া বস্তার টিয়া। কি করবো, বাজারে যাওয়ান লাগতেই আছে। যাই গেল গিয়া বাড়িলে কথা না শুনলে তো রাত করে ঘরেও জায়গা দিত না। বাজারে ব্যাগ নেওয়ার তেমনও নাই, তাড়াতাড়ি লাগিয়া। থাক, বাজার থেকে কিনে লবো রে। কেটা রেডি ইনো কি করে দেখি তো হাইরে হায় হাইরে কলি যোগে তাহলে তো অনেক সময় ওয়েট করলাম, চলো যাই গিয়ে আমরা। কি করবো, ছাড়তে ইচ্ছে করতেছে না যে। দেখবো এইবার চেয়ারম্যানে জিয়াটার ফুলার আর জিয়ারুলের মাইয়ের বিচারটা কেমনে করে। আজকে এটা না বিচার শেষ দেয়া পর্যন্ত আজকে আমার মনে শান্তি নাই। দূর বাজার টাজার পরে আগে ওরা বিচার করমু আর বিচার দেখমু, এর পরে আমি গাড়ি দিয়ে টেনশন আছে, এই যে কামলা গতি বিষ ফেলে যাব, বৃষ্টি ভালো করে ফেলা নাই, মনে হয় নিয়ে বেচছে। শালা কি একটা যন্ত্রণা আছে, আমি যন্ত্রণা শেষ নাই। এই যে সাইডটা কতগুলা গাছ জমে রয়েছে, এগুলা পরিষ্কার করতে হবে না? ফুলারে কাজ কামের কথা বলি, এই কাম ওই কাম কি একটা ফাঁকি ঝুঁকি দেওয়া শুরু করছে। যাক, ফুলার একটা বিহিত করতে হইব, আর এই কামলা গো বাড়ির কামলা গো সাইজ করতে হইব, তারপর ফুলার মারে বিহিত করবো। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাড়াত আইছি। হ্যাঁ কোন? আমি যা দৃশ্য দেখছি তা দেহার থেকে না দেহাটা অনেক ভালো ছিল। মাথাটা বুঝছেন উঠতেছে দৃশ্যটা দেখিয়া, আর মাথাটা খেলতেছে না। তাই আপনারা খুঁজতে খুঁজতে বাড়িতে গেলাম, পাইলাম না। আপনার দরবারে গেলাম, তাও পাইলাম না। অনেক একজনের কাছে খবর পাইলাম আপনি ক্ষেত দেখতেছেন। আরে এত বক বক না করে কি হইছে হেইডা কও, হইছে কি কও? জানেন আজকে কি দেখি আইছি, ও আমার বাজারে পাঠাইছে বাজার করতে যাইতাম। বাজার করবার গিয়া হাইরা যা দৃশ্য দেখছি চেয়ারম্যান সাহেব, আমি কেমনে আপনারে কই, আমার কোয়ার মতন ক্ষমতা নাই। যে চেয়ারম্যান সাহেব মানুষের বিচার করে, এই চেয়ারম্যান সাহেব তার বিচারটা কেমনে করবো? মেয়েদেরকে খুব ভালো করে চেনে আসে, তাদের মতো মেয়েদেরকে খুব ভালো করে চেনে আসে। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে যাবি, যা বলছি বেরো যা। বাবা আমি ওরে খুব ভালোবাসি, পরে যদি না পাই তুমি আমার হারাইবা। তোমার হাতে পায়ে ধরে বলি আব্বা তুমি যেমনে পারো পরে ধরে আমি বাঁচবো না, তুমি ওরে নিয়ে আসো। মা তারা নিয়ে আসো আব্বু। ঠিক আছে মা, ঠিক আছে। দেখ মা, তোদের ভালোবাসার কাছে আমি হারিয়ে গেছি। আয় দেখে, এই যে তোদের দুজনের হাত আমি আজকে এক করে দিলাম। যা, ঘরে যা, যা। দেখো কি আর করবো কও, যেহেতু আমার পোলাই থাকবো না, তাহলে এত কিছু দিয়ে আমি কি করবো কও, তুমি কও। চেয়ারম্যান সাহেব ঠিক সঠিক বিচারটাই করছে, কারণ গরিবের একটা মাইয়া চেয়ারম্যান সাহেব
এত অর্থ সম্পদের মালিক হইয়া যেহেতু এই গরিবের মাইয়ারা মাইনে নিতে পারছে, এত বড় ভুল করার পরেও এই চেয়ারম্যানের বিচার সঠিক বিচার। তাইলে এখন আমি বাসায় যাই। আসসালামু আলাইকুম।